ভারতের মাটিতে বসে শেখ হাসিনাকে রাজনৈতিক কর্মকাণ্ড চালাতে দেওয়া হচ্ছে না, আর তাকে ফেরত পাঠাতে বাংলাদেশের অনুরোধ খতিয়ে দেখা হচ্ছে। ভারতীয় সংসদীয় কমিটিকে এই কথা জানিয়েছেন নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন সরকার। ভারতের পররাষ্ট্র বিষয়ক সংসদীয় কমিটির ভারত বাংলাদেশ সম্পর্কের ভবিষ্যৎ শীর্ষক প্রতিবেদনে উঠে এসেছে এসব তথ্য। এদিকে গঙ্গা পানি বন্টন চুক্তি নবায়নে দ্বিপক্ষীয় আলোচনা শুরু না হওয়ায় উদ্বেগ প্রকাশ করেছে সংসদীয় কমিটি। ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে ২০২৪ সালের ৫ আগস্ট ভারতে পালিয়ে আশ্রয় নেন শেখ হাসিনা। এরপর বিভিন্ন সময় সংবাদ মাধ্যমকে সাক্ষাৎকার দিয়েছেন তিনি, এমনকি ভার্চুয়ালি দলীয় নানা বৈঠকে অংশ নিয়ে আসছেন। সম্প্রতি তিনি আবারও দেশে আসার কথা বলেছেন। এ ধরনের কর্মকাণ্ড করার সুযোগ পাওয়ায় বারবার প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ। ভারতের লোকসভায় পররাষ্ট্র বিষয়ক সংসদীয় কমিটি ভারত বাংলাদেশ সম্পর্কের ভবিষ্যৎ শীর্ষক প্রতিবেদন জমা দিয়েছে। এই কমিটির নেতৃত্বে রয়েছেন কংগ্রেস সাংসদ শশী থারুর। প্রতিবেদনে বলা হয়, ভারতের কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, বাংলাদেশে ছাত্র জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত শেখ হাসিনাকে প্রত্যাবর্তনের বিষয়ে ঢাকার অনুরোধ নয়াদিল্লি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ খতিয়ে দেখছে। দেশ জুড়ে যে কোনো কেনাকাটায় 10,000 টাকার বেশি অফার, তাই পেমেন্ট মানেই বিকাশ। সংসদীয় কমিটি বলেছে, চরম সংকট বা অস্তিত্বের হুমকির মুখে থাকা ব্যক্তিদের আশ্রয় দেওয়ার ভারতের মানবিক মূল্যবোধের অংশ হিসেবে শেখ হাসিনাকে সেখানে থাকার সুযোগ দেওয়া হয়েছে। এ অবস্থান অব্যাহত রাখারও সুপারিশ করেছে সংসদীয় কমিটি। তবে কোনো রাজনৈতিক প্ল্যাটফর্ম বা ভারতীয় ভূখণ্ড ব্যবহার করে শেখ হাসিনাকে রাজনৈতিক কর্মকাণ্ড চালানোর কোনো সুযোগ দেওয়া হয়নি বলেও জানানো হয়। ৩০ বছর মেয়াদী ভারত বাংলাদেশ গঙ্গা পানি বন্টন চুক্তির মেয়াদ চলতি বছরের ডিসেম্বরে শেষ হতে চলেছে। চুক্তিটির নবায়নের বিষয়ে এখনো আনুষ্ঠানিক দ্বিপক্ষীয় আলোচনা শুরু না হওয়ায় উদ্বেগ প্রকাশ করে সংসদীয় কমিটি। সেই সাথে বাংলাদেশিদের জন্য ভিসা কার্যক্রম স্বাভাবিক করার তাগিদ দেওয়া হয়েছে। আফরিন মৌ, নিউজ 24।